ভুয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি গিয়ে পালিয়ে বেড়াচ্ছে ময়মনসিংহের ৩ যুবক। ধার দেনা করে বিদেশ যাওয়ায় পরিবারকে বইতে হচ্ছে ঋণের বোঝা। প্রতারণার বিষয়টি এজেন্সি অস্বীকার করলেও স্থানীয় জনশক্তি ও কর্মসংস্থান দপ্তর বলছে ব্যবস্থা নেওয়ার কথা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দরিদ্র পরিবারের সচ্ছলতা আনতে ২ মাস আগে সৌদি যান ময়মনসিংহের নান্দাইলের তরুণ আনোয়ার হোসেন, ঈশ্বরগঞ্জের শাহ আলম ও ধোবাউড়ার মাসুম। বিভিন্ন সুযোগ সুবিধা সহ মাসিক ১৪০০ রিয়াল বেতনে তাদের সঙ্গে চুক্তি করে ঢাকার খান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক খান সালাউদ্দিন সোহাগ। এজন্য একজনের কাছ থেকে ৬ থেকে ৭ লাখ টাকা করে নেওয়া হয়। আলমারাই কোম্পানিতে চাকরি দেওয়ার কথা থাকলেও তাদের কাজ না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় এজেন্সি কর্তৃপক্ষ। ফলে তারা অবৈধভাবে এখানে সেখানে ঘুরতে থাকে। এ অবস্থায় অর্ধহারে অনাহারে মানবেতর দিন পার করছে বলে জানায় তারা। আমাকে খান সালাউদ্দিন ট্রাভেল অ্যান্ড ট্যুর থেকে আলমারাই বলে আমাকে ভিসা দেওয়া হয়েছে। আমাকে তারা এখানে আনছে ২ মাস হয়েছে, এখন পর্যন্ত তারা কোনো কাজ দিতে পারে নাই। আমি এখন খাওয়া ছাড়া আমি এদিক সেদিক ঘুরতেছি। আমার কোনো কফিল নাই, আমার কোনো আয়কামা নাই, আমি পুলিশের দাওয়া খাচ্ছি। সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আলমারাই কোম্পানিতে কাজ দিবে। ১২ ঘন্টা ডিউটি, ৯ ঘন্টা ডিউটি, ১২০০ প্লাস ২০০, ১৪০০ টাকা বেতন। আমার কেউ কোনো খোঁজ খবর নিতেছে না। তাদেরকে ফোন দিলে আমার ফোন তারা ধরতেছে না, আমার ফোন তারা ধরে না, আমার ফোন কোনো কিছু করে না। আমার আকামা নাই, কোনো কিছু নাই। আমি একমাত্র রুটের মধ্যে আছি, আমার খাওয়া নাই, পানি নাই, কোনো কিছু নাই। আমি রুটের মধ্যে পড়ে আছি, আমাকে তারা খোঁজ খবর নিতেছে না। আমি আমার সরকারের কাছে আকুল আবেদন, আমাকে যেন দেশে নেওয়ার ব্যবস্থা করে। এদিকে অসহায় পরিবারের সদস্যরা জানায় তাদের উপর ধার দেনার চাপের কথা। কি করে আমি না, আমার নাই ঘুম নাই, দেখুন এমনি কষ্ট করে হালতে বিদেশে বসে গেছে। আমরা তো কষ্ট করি না, আমরা তো ঋণ দিয়েছি, ঋণ কিনতে দিই, ঋণের সাথ দিয়েছে, স্যারেরও কষ্ট, নিজেরও কষ্ট, এইভাবে আছি। ছেলের কষ্ট, বেতন চেতনও দেয় না, আমি নিজেও বাইক খুব কষ্ট করতেছি। এইভাবে যাইতেছে। যখন আমার ছেলে কি হাল অবস্থা আমি নিজেও বলতে পারি না। তখন আমার ছেলে এই কাজও যে কাজ তাই বললে নিচ্ছে, এই কাজও দিল না। তখন ছেলে খুব কষ্টের মধ্যে আছে। আমিও বাড়ি। প্রতারণার বিষয়টি এড়িয়ে অন্যের উপর দায় চাপানোর চেষ্টা করেন এজেন্সি কর্মকর্তা। এজেন্ট ছিল, তাকে আমরা বলেছি যে ভাই আপনি যদি, যেহেতু লোকগুলো আপনি নিয়ে গেছেন, তো লোকগুলো যদি আপনি কাজে দিতে পারেন, আলহামদুলিল্লাহ আমরা আপনার সাথে আছি, আপনাকে সহযোগিতা করব। আর যদি কাজ না দিতে পারেন, ঠিক যেভাবে লোকগুলোকে নিয়ে গেছেন আপনি, ওইভাবে আমাদের লোকগুলোকে আপনি আমাদের কোম্পানির কাছে ফেরত দেন, তাদের আকামাও পাবে, তারা কাজও পাবে। প্রতারণার শিকার ব্যক্তিরা আইনি পদক্ষেপ নিলে সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। ডকুমেন্ট যদি তাদের কাছে থাকে, কোর্টে যদি তারা মামলা করে, তখন কোর্টে থেকে, যেমন আমরা গত ২ মাস আগে ২টা-৩টা আসছে চিঠি, এটা তদন্ত করার জন্য, তখন আমরা ওই জায়গায় লোক যায়, তদন্ত করে আপনার কাছে টাকা নিচ্ছে কিনা, পরে আমরা একটা তদন্ত কপি তৈরি করে জজ সাহেবের পাঠাই দিই, পরে উন্নয়নের ব্যবস্থা। দোষীদের শাস্তি এবং আর যেন কেউ প্রতারণার শিকার না হয়, এমনটাই দাবি ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।